2019 সালের মে মাস। নাটোরের বাগাতিপাড়ার একটি মাটির ঘর। মাঝরাতে হঠাৎ ঘরের দরজাটা ভাঙার শব্দ হল। খাটে ঘুমিয়ে থাকা রেহেনা বেগম কিছু বুঝে ওঠার আগেই একজোড়া শক্ত পৈশাচিক হাত তার গলা চেপে ধরল। চিৎকার করার সামান্য সুযোগটুকুও পেলেন না তিনি। ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হল। কিন্তু পিশাচটি শুধু খুন করেই ক্ষান্ত হয়নি, লাশের ওপর চালানো হল চরম বিভৎসতা। সবচেয়ে শকিং টুইস্টটা কি জানেন? পরদিন সকালে যখন পুলিশ এসে ঘরের দরজা ভাঙল, তারা দেখল রেহেনা বেগমের ব্লাডি লাশের ঠিক পাশেই টেবিলের ওপর পড়ে আছে তাজা ইলিশ মাছ আর কিছু মাছ ধরার জাল। খুনি কি কোনো বিকৃত আনন্দের জন্য লাশের পাশে মাছ রেখে গেছে, নাকি এটি পুলিশের জন্য কোনো ওপেন চ্যালেঞ্জ? এই অদ্ভুত আর শকিং ক্লুয়ের রহস্য কি ছিল? খুনি কেনই বা প্রতিবার চুরির পর লাশ ফেলে যেত? কে এই অদৃশ্য জল্লাদ? পুলিশ কি পারবে এই অদ্ভুত মাথের রহস্য ভেদ করতে? চলুন আমরা জানি পরবর্তী অংশে। বাগাতিপাড়ার এই ঘটনার মাত্র কয়েক মাসের ব্যবধানে নাটোর, নওগাঁ এবং টাঙ্গাইলের বিভিন্ন গ্রামে হুবহু একই কায়দায় আরও বেশ কয়েকটি লাশ উদ্ধার হতে থাকে। প্রতিটি লাশের ধরনে ছিল পৈশাচিক মিল। টার্গেট করা হচ্ছিল এমন নারীদের যাদের স্বামী বা পুরুষ অভিভাবক রাতে বাড়িতে থাকেন না। অপরাধী অত্যন্ত ঠান্ডা মাথায় শীত কেটে ঘরে ঢুকত, নারীদের উপর পাশবিক নির্যাতন চালাত এবং শেষে শ্বাসরোধ করে হত্যা করত। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় ছিল, প্রতিটি ক্রাইম সিনের আশেপাশে কোনো না কোনোভাবে মাছ বা মাছের আঁশের উপস্থিতি পাওয়া যাচ্ছিল। পুরো এলাকার নারীদের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে যে পুরুষ মানুষ ছাড়া রাতে ঘরে থাকাটাই তারা বন্ধ করে দেয়। এই খুনি কি কোনো একক ব্যক্তি, নাকি পুরো একটি গ্যাং কাজ করছে? কিভাবে সে জানত কোন বাড়িতে রাতে পুরুষ মানুষ থাকে না? চলুন আমরা জানি পরবর্তী অংশে। একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর তখন তীব্র চাপ। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া থানার পুলিশ হন্যে হয়ে খুনিকে খুঁজছিল। কিন্তু খুনি কোনো আঙুলের ছাপ বা চাক্ষুষ সাক্ষী না রাখায় পুলিশ সম্পূর্ণ অন্ধকারে হাতড়াচ্ছিল। এক পর্যায়ে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ এক মস্ত বড় ভুল করে বসল। তারা স্থানীয় কিছু ছোটখাটো চোর ও সন্দেহভাজন ভবঘুরেকে ধরে এনে পৈশাচিক জেরার মুখে প্রধান আসামি বানিয়ে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র জমা দিয়ে দিল। পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলল যে খুনি ধরা পড়েছে। কিন্তু তাদের সেই স্বস্তি নরকে পরিণত হল যখন চার্জশিট দেওয়ার মাত্র কয়েকদিন পর পাশের আরেকটি গ্রামে হুবহু একই কায়দায় এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার হল। পুলিশ স্তম্ভিত হয়ে গেল। তবে কি পুলিশ আসল খুনিকে ছেড়ে কোনো নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিয়েছে? তবে যদি আসল খুনি এখনো বাইরে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, তবে তার পরবর্তী শিকার কে? চলুন আমরা জানি পরবর্তী অংশে। আইন শৃঙ্খলা বাহিনীর এই চরম ব্যর্থতার সুযোগ নিয়ে সেই অদৃশ্য খুনি তার অপরাধের পরিধি আরও বাড়িয়ে দিল। নাটোর ছাড়িয়ে এবার তার থাবা গিয়ে পড়ল টাঙ্গাইলের সখীপুর ও নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে। সে সমাজ এবং পুলিশের চোখ ফাঁকি দিতে এক অভিনব ছদ্মবেশ ধারণ করেছিল। দিনের আলোতে সে এলাকায় ঘুরে বেড়াত অত্যন্ত সাধারণ ও নিরীহ এক মাছ শিকারী বা মাছ বিক্রেতা হিসেবে। মাথায় মাছের ঝুড়ি নিয়ে সে মূলত গ্রামের বাড়ি বাড়ি ঘুরে রেকি করত কোন বাড়িতে পুরুষ মানুষ থাকে না, কোথায় মহিলারা একা থাকেন। দিনের আলোতে যে মানুষটিকে সবাই একজন নিরীহ দিনমজুর ভাবত, রাতের আধারে সেই হয়ে উঠত এক ব্লাডি হায়না। এই বহুরূপী মাস্টারমাইন্ডকে ধরার কোনো ক্লু কি কখনো পুলিশের হাতে আসবে? দিনের আলোর এই নিরীহ বিক্রেতা রাতের অন্ধকারে কতটা ভয়ঙ্কর হতে পারে? চলুন আমরা জানি পরবর্তী অংশে। এবার নাটোর জেলা পুলিশের একটি চৌকস টিম সম্পূর্ণ নতুনভাবে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় মাঠে নামে। তারা ভুক্তভোগীদের বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল ফোনগুলোর ওপর নজরদারি শুরু করে। শুরু হয় নিখুঁত সিডিআর বা কল ডিটেইল রেকর্ড অ্যানালিসিস। গোয়েন্দারা দেখতে পান
একটি নির্দিষ্ট চুরি যাওয়া মোবাইল ফোন নাটোর রেলওয়ে স্টেশন এলাকার আশেপাশে সচল রয়েছে। সাথে সাথেই পুলিশ তাদের সোর্স নেটওয়ার্ক বা তথ্যদাতাদের পুরো স্টেশন এলাকায় ছড়িয়ে দেয়। ছদ্মবেশে সাদা পোশাকে গোয়েন্দারা দিন-রাত স্টেশনের প্ল্যাটফর্মে পাহারা দিতে শুরু করেন। 2019 সালের 19 অক্টোবর শনিবার গভীর রাত স্টেশনের এক কোনায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ওপর গিয়ে পড়ে গোয়েন্দাদের চোখ। চারপাশ থেকে নিঃশব্দে ঘিরে ধরা হয়, তাকে আটক করা হয়। কে এই রহস্যময় ব্যক্তি যাকে পুলিশ স্টেশন থেকে গ্রেফতার করল? সে কি সত্যিই সেই সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, নাকি স্রেফ একজন মোবাইল চোর? চলুন আমরা জানি পরবর্তী অংশে। থানায় এনে একটানা গোয়েন্দা জেরার মুখে অবশেষে ভেঙে পড়ে সেই ব্যক্তি। বেরিয়ে আসে তার আসল নাম ও পরিচয়। সে আর কেউ নয়, নওগাঁর রানীনগর উপজেলার হরিশপুর গ্রামের জাহের আলীর ছেলে বাবু শেখ ওরফে আনোয়ার হোসেন ওরফে আনার 45। সে কোনো সাধারণ চোর ছিল না, সে ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম মোস্ট ওয়ান্টেড সিরিয়াল কিলার। দীর্ঘ 6 বছর ধরে পুলিশকে বোকা বানিয়ে সে অন্তত 10টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাবু শেখ একা ছিল না, তার সাথে এই পৈশাচিক খেলায় লিপ্ত ছিল তার 3 সহযোগী, আবুল কালাম, মোহাম্মদ রাইস এবং জিয়াউল ইসলাম ওরফে জিয়া। বাবু শেখ আদালতে স্বীকার করে বাগাতিপাড়ার রেহেনা বেগম, লালপুরের সুফিয়া খাতুন কিংবা টাঙ্গাইলের সমেলা ভানুর মতো অসহায় 9 জন নারী এবং একটি নিষ্পাপ শিশুকে সে নিজে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং 5 জনকে ধর্ষণ করেছে। এই নৃশংস পিশাচের জবানবন্দি শোনার পর আদালতের বিচারকদের প্রতিক্রিয়া কেমন ছিল? আইন কি এই নরপশুকে তার যোগ্য শাস্তি দিতে পেরেছিল? চলুন আমরা জানি পরবর্তী অংশে। বাবু শেখের এই লোমহর্ষক অপরাধের কাহিনী গণমাধ্যমে আসার পর পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। তীব্র জনরোষের মুখে আদালত দ্রুততম সময়ে এই সিরিয়াল কিলারের বিচার প্রক্রিয়া শুরু করেন। বাবু শেখের নিজস্ব জবানবন্দি, ডিএনএ প্রোফাইলিং এবং সংগৃহীত সমস্ত অকাট্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত রায় ঘোষণা করেন। একের পর এক হত্যা মামলায় আদালত এই মূল মাস্টারমাইন্ড বাবু শেখ এবং তার পৈশাচিক সহযোগীদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ দেন। যে হাতগুলো দিয়ে সে বছরের পর বছর ধরে নিরীহ মা বোনদের শ্বাসরোধ করে হত্যা করেছিল, আইন তার নিজস্ব গতিতে সেই হাতগুলোকেই ফাঁসির মঞ্চের কালো দড়িতে ঝুলিয়ে তার চূড়ান্ত পরিণতি সুনিশ্চিত করে। ফাঁসির দড়িতে ঝোলার শেষ মুহূর্তে বাবু শেখের শেষ কথা কি ছিল? এই রায়ের পর ভুক্তভোগী পরিবারগুলো কি তাদের শান্তি ফিরে পেয়েছিল? চলুন আমরা জানি পরবর্তী অংশে। বাবু শেখের ফাঁসি হয়তো হয়েছে, কিন্তু যে 10টি পরিবার তাদের মা, বোন বা সন্তানকে হারিয়েছে, তাদের সেই বুকের শূন্যতাকে কোনোদিন পূরণ হবে? এই কেসটি আমাদের বিচার ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার গালে এক বিরাট চপেটাঘাত। ভাবুন তো, একজন সাইকোপ্যাথ কিলার 6 বছর ধরে একের পর এক 10টি খুন করে গেল, অথচ আমাদের পুলিশ ভুল তদন্ত করে নিরীহ মানুষদের জেলে পুরে রাখল। যদি প্রথম 2-3টি খুনের পরই পুলিশ আধুনিক ও নিখুঁত তদন্ত করত, তবে হয়তো বাকি অসহায় প্রাণগুলো এভাবে ঝরে যেত না। আমাদের সোসাইটিতেও আজ বাবু শেখের মতো কত ছদ্মবেশী পিশাচ সাধারণ মানুষের বেশে ঘুরে বেড়াচ্ছে তা আমরা কেউই জানি না। তাই আজ সময় এসেছে সচেতন হওয়ার। আপনার আশেপাশে কোনো অপরিচিত মানুষের সন্দেহজনক আচরণ দেখলে সাথে সাথে প্রশাসনকে জানান। একা থাকা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, কারণ আমাদের সামান্য অসচেতনতা কিংবা আইনি গাফিলতি আবার কোনো নতুন বাবু শেখের জন্ম দিতে পারে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো সত্য অপরাধের রোমাঞ্চকর কাহিনী নিয়ে। খোদা হাফেজ।